শিক্ষার্থীরা তোমরা সকলে কেমন আছো? আমরা আজকে সপ্তম শ্রেণীর অজানা রাশির গল্প, অজানা রাশির যে সমীকরণটা, এই অধ্যায় থেকে আমরা একটা অঙ্কের সমাধান করব। দেখো সমস্যাটা কি আছে, যে একটি ত্রিভুজের উচ্চতা তার ভূমির 3 গুণ অপেক্ষা 2 সেন্টিমিটার কম। ত্রিভুজ ক্ষেত্রটির ক্ষেত্রফল 20 সেন্টিমিটার হলে 20 বর্গ সেন্টিমিটার হলে ত্রিভুজটির উচ্চতা কত, সেটা আমাদের বের করতে হবে। তাহলে এটা বের করার জন্য আমরা যে শর্তগুলো দেওয়া আছে, শর্তগুলো থেকে আমরা কিন্তু এটা সমাধান করতে পারবো। শর্তগুলোর কি দেখো, শর্তগুলো হচ্ছে এখানে ত্রিভুজ ভূমি আছে, ভূমির 3 গুণ অপেক্ষা 2 সেন্টিমিটার কম হচ্ছে তার উচ্চতা। তাহলে আমরা এখানে ধরে নিই সমাধানে, যে ধরি ত্রিভুজের, তাহলে আমরা প্রথমে কি লিখব, উচ্চতা বলছে ভূমির, এই শর্তগুলো দেওয়া আছে যে ভূমির 3 গুণ অপেক্ষা 2 সেন্টিমিটার কম। তাহলে আমরা শুরুতে লিখে নেব যে ত্রিভুজের ভূমিটা ধরে নেব, যে ভূমিটা কি, ত্রিভুজের ভূমি x সেন্টিমিটার। তাহলে ত্রিভুজের ভূমি যদি x সেন্টিমিটার হয়, তাহলে এবার ত্রিভুজের উচ্চতা কি হবে, উচ্চতাটা হবে এই যে বলেছে যে 3 গুণ, ভূমিটা কি, ভূমিটা আমাদের এখানে আছে x, x এর 3 গুণ বলতে এখানে 3 দিয়ে গুণ হবে। এ বলছে এবার 3 গুণ হয়ে গেছে ভূমির, এবার বলছে 3 গুণ থেকে 2 সেন্টিমিটার কম, তাহলে -2। এটা ঠিক আছে। এবার আমাদের শর্ত শেষ। এবার বলছে কি, ত্রিভুজ ক্ষেত্রটির ক্ষেত্রফল 20 সেন্টিমিটার, 20 বর্গ সেন্টিমিটার। তাহলে ক্ষেত্রফল আছে বর্গ সেন্টিমিটার 20, তাহলে কি আমাদের এই যে ভূমি আর উচ্চতা আমরা বের করেছি, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র যদি আমরা করে ফেলি, তাহলে আমরা এটা পেয়ে যাব না। দেখো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা আমরা সবাই জানি, মনে আছে মনে হয় সবারই। দেখো তাহলে আমরা যদি লিখি এখন প্রশ্ন মতে ত্রিভুজের এই যে ক্ষেত্রফল, ক্ষেত্রফল আমরা জানি কি, ভূমি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে আমরা জানি কি ত্রিভুজের যে ক্ষেত্রফল, ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে কি হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। তাহলে এই ক্ষেত্রফল সমান কি আছে এখানে, 20 বর্গ সেন্টিমিটার এটা। তাহলে আমরা এখানে বসালে কি আসবে, হাফ, ভূমি আছে আমাদের x আর উচ্চতা আছে 3x - 2 = 20। এখান থেকে সমাধান করে আমাদের x এর মানটা আমরা বের করব। দেখি দেখো এখানে ছিল, এইটা যদি আমরা x এর সাথে গুণ করি তাহলে আসে কত, 3x² - 2x / 2 আসে, এপাশে ছিল 20, 20 এখানে দেব, তাহলে আসবে 3x² - 2x = এই যে 2 এই পাশে গুণ চলে গেলে হবে 40। ঠিক আছে, তাহলে এখান থেকে এবার আবার আমরা মিডল টার্ম করার জন্য আমরা রেডি করব 2x - 40। এবার এই মিডল টার্মের ক্ষেত্রে আমাদের একটা নিয়ম আছে, সেই নিয়মটা জানবো। সেটা হচ্ছে কি, এই ধরনের মিডল টার্ম করতে গেলে আমাদের এই 3-এর এটার সাথে x এর সাথে যে সহগটা থাকে, সেই সহগটার সাথে আমাদের এই ধ্রুবকটা গুণ করতে হয়।
তাহলে এটা গুণ করলে আসে কি 120। এটাকে আমরা যদি 2 দিয়ে ভাগ করি তাহলে আসে, এই যে সহজে আমরা মিডিল টার্ম করতে পারি এখান থেকে। এরকম আসলো, তাহলে এখান থেকে আমরা এবার এটার মিডিল টার্ম করবো, যেটাতে যোগ অথবা বিয়োগ করলে -2 হবে। তাহলে কী হবে, আমরা যদি এরকম করি যে 5 দুগুণে 10, আর এটা 3 দুগুণে 6, আবার 6 দুগুণে 12। তাহলে 12 থেকে আমরা যদি 10 বিয়োগ করি তাহলে কিন্তু 2 আসে, তাহলে আমাদের এটা হয়ে যায়। দেখো আমরা এবার লিখতে পারি এটাকে 3x স্কোয়ার মাইনাস 12x প্লাস 10x মাইনাস 40। ঠিক আছে, এবার দেখো আমাদের এখান থেকে আমরা এইভাবে সমাধান করতে পারি। এখান থেকে 3x কমন নিয়ে আসে x মাইনাস 4, এখান থেকে যদি 10 কমন নিয়ে আসে x মাইনাস 4, তাহলে এটা আমরা করতে পারি। তাহলে এখানে আমরা লিখতে পারি 3x প্লাস 10 ইকুয়াল 0 অথবা x মাইনাস 4 ইকুয়াল 0। এখানে যেহেতু এখানে আসলে x এর মানটা আসবে কি -10/3, যেহেতু x এর মানটা আসছে কি এখানে ঋণাত্মক মানটা গ্রহণযোগ্য নয়, তাহলে আমাদের এইটাই গ্রহণযোগ্য। এখান থেকে আসবে x এর মানটা 4। ঠিক আছে, এবার আমরা কি করব, এই যে x এর মানটা আমাদের 4 আসছে, সেটা আমরা কি প্রথমে ধরেছিলাম যে ভূমি x, তাহলে x এর এখানে আমরা যদি 4 বসাই তাহলে x ইকুয়াল 4। এবার উচ্চতার এখানে যদি 4টা বসাই দিই তাহলে আসবে 10। তাহলে আমাদের বের করতে বলেছে উচ্চতাটা, তাহলে উচ্চতা হবে 10। ঠিক আছে, তাহলে এটাই আমাদের উচ্চতা বের করতে পারলাম। এবার এটা যে আমরা কাগজ কেটে করতে পারি সেটা আমরা আগামী ভিডিওতে দেখাবো, তোমরা আমাদের সাথে থাকবে, সেটা দেখবে। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ।